তরুণদেরকে যে সংক্ষুব্ধ করে রাখা হয়েছে, আমরা মনে করি আজকের এই ডাকসুর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে ভোট প্রদান করতে ইচ্ছুক তার একটি শুভ সূচনা আজকের এই ডাকসুর মাধ্যমে হবে বলে আমরা প্রত্যাশা রাখছি। এবং এখনো পর্যন্ত আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি ভোট কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান হচ্ছে। দিন যত বাড়বে আমরা সার্বিক পরিস্থিতিগুলো আরো আসলে ভালো বলতে পারবো বলে আমরা মনে করি। আপনার সন্তুষ্টি কেমন বা আপনার সন্তোষজনক অবস্থা দেখছেন? আসলে এখনো পর্যন্ত 1 ঘন্টার পরিস্থিতিতে আসলে বোঝা যাবে না যে সন্তুষ্টির জায়গা বা কোনো জটিলতা আছে কিনা বা কোনো সমস্যা তৈরি হয় কিনা। তবে যে 1 ঘন্টা ভোট প্রদান হয়েছে সেটার বিষয়ে আমরা মনে করি যে সার্বিকভাবে এটি সন্তোষজনক অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা আসছেন এবং বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীর বাসগুলো আমরা খবর পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করছে। এটি এক ধরনের স্বস্তির খবর বলে আমরা মনে করি। এবং যেটি আমরা দেখলাম যে এখানে কয়েকজন শিক্ষকের আচরণ আমরা মর্মাহত হয়েছি। বিশেষ করে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের, আমরা যদি আরো স্পেসিফিক যদি বলি তাহলে তারা জামাত ইসলামের বিভিন্ন প্যানেলের পক্ষে তারা কাজ করছেন বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এবং তারা আমরা দেখেছি যে শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম যেরকম অভিযোগ করেছেন, আমরা দেখছি এই কেন্দ্রে একজন প্রক্টর রয়েছেন যে আমাদের সম্মানিত শিক্ষক মাহবুব স্যার, তিনিও সাদিক কায়েমের বাসায় তিনি একই অভিযোগ করেছেন, মানে জামাত ইসলামের মতো করে অভিযোগ করেছেন। এটি দুঃখজনক। এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সকল অংশীদারদের মধ্যে যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, সেটি যেন কোনো শিক্ষক যেন এই সম্পর্কের মধ্যে কোনো ভেদাভেদ তৈরি না করে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিও আমাদের একই উদাত্ত আহ্বান থাকবে।